এত বেশি কথা কর দরকারটা কি আছে? আরে দুলাভাই তো বিশ্বাস করছে যে আমি ব্যাগ ভরে ডলার আনছি, কি দরকার ছিল বলার যে আমার কাছে নাই ডলার? তুমি যে ডলার আনছো এটা যদি বলো তাহলে নির্বাচনের খরচ তোমারে দুলাভাই কি লেগে দিবে। আরে বাঙ্গামু কই, এই তো আস্তে আস্তে নিতে হইব। সবকিছু এরকম করে আগে আগে বলতে হবে কেন? আমার তাল গাছ আছে, তোমার যে তাল গাছটা নাই এটা কইলে সমস্যা কি? তাহলে তো দুলাভাই হেল্প করে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইজান, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হলো, একদিন আমার বাড়িতে এসো, ঠিক আছে? জি ভাইজান, আপনি দোয়া করবেন আমরা যেন কাজটা খুব সুন্দরভাবে করে দিতে পারি। আপনার রাস্তা আপনি হাঁটেন, আলতাফ সাহেবের রাস্তা আলতাফ সাহেব হাঁটুক, আলতাফের লগে আমরা আসি না নাই এটা সবার হচ্ছে উপযোগী দেখা যাবে। এগুলো বগর বগর করার তো কিছু নেই কাকা। আরে চিন্তার বিষয় আছে আছে আছে, তুমি তো এই গ্রামের একটা মোটামুটি সবার সাথে চলাচল করো, তোমার তো একটা সমর্থন দরকার আছে, আছে না? না না, আমার সমর্থন লাগবে না। আমি কি সমর্থন করি? আমি আমার জমি জমা লয়ে আছি, আমার বাড়ি বুড়ি লয়ে আমাদের এগুলো দরকার আছে আমার। তো আপনাকে তো ভাই ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, নতুন আসছেন তো। আমি এই এলাকায় অনেক দিন যাব। এই এলাকার ওই যে বাবলু সাহেব আছে না, আরে উনি আমার ভগ্নিপতি। বাবলু মানে ওই উত্তরপাড়া? আরে উত্তর পাড়া না, ওই দক্ষিণ পাড়ার বাবলু। ওই বাবলু সাহেব আমার ভগ্নিপতি। আচ্ছা আচ্ছা, তা ঘুরেন এলাকায়? তা কি ব্যাপার, এলাকায় তো ঘুরলে টুরলেন। ভাই আপনি বিয়ে করছেন নাকি? বিয়া, হ্যাঁ বিয়ে তো একটা করছি, একটা বিয়ে মানে করছি। একটা মানে, তা আপনি কি আবার বিয়ে করতে চান নাকি? না, আপনি প্রশ্ন করলেন যে একটা বিয়ে করছেন কিনা, তাই আর কি বললাম যে একটা বিয়ে করছি। আর পরে আর করার কোনো ইচ্ছা আমার নাই, আর করবো না। আরে ভাই বিয়ে একটাই ভালো, দুইটা করলে যে কি যন্ত্রণা ওইটা বুঝবেন না। আচ্ছা, তো এলাকায় আসছেন অনেকদিন পর, অনেক বছর পর বিদেশ থেকে আসছেন, তো ঘুরে ফিরে সবকিছু তো ঠিক আছে? আরে সবকিছু ঠিক আছে, উন্নতি ছোঁয়াও দেখতেছি, আবার সামনে ইলেকশন। হ্যাঁ, নির্বাচন, হ্যাঁ নির্বাচনের শেষে যাবেন? এই চিন্তা করতেছি, দেখি নির্বাচনের পরে যদি আমার প্রিয় ক্যান্ডিডেট জিতে, হ্যাঁ। তাহলে মনে কর চিন্তা ভাবনা করছি আর বিদেশ কি করুম ভাই, অনেক বছর বিদেশ কাটাইছি, আর বিদেশ থাকুম না, দেশে থাকুম। দেশে থেকে ওই নতুন চেয়ারম্যানের লগে একটু আর কি। তো নির্বাচনের এখন কি হালচাল, কি পরিস্থিতি, এটা কি আপনি জানছেন কিছু? হ্যাঁ মোটামুটি জানতাছি। তা আপনি কোন ক্যান্ডিডেটের সাপোর্ট করেন? ভাই আপনি তো একটা পার্সোনাল প্রশ্ন করলেন। না, পার্সোনাল কাজ, যে কোনো মানুষের একটা পছন্দের ক্যান্ডিডেট থাকে না, না, যে আমি না ভাই। ওনাকে ভোট দেবো। ভাই এইটা ভাবেন না যে আমি বিদেশ থাকি বলে আমি আপনার অনেক কিছু বুঝি না বা বোকা মনে করেন না ভাই। ভাই একটা কথা মনে রাখেন, যে কেউ যদি কারো পছন্দ করে ওটা কিন্তু কেউ কারো বলে না, ওটা মনের ব্যাপার। না, আমাকে বলতে হয় না, আমি তো আর এই এলাকার কেউ না। আমি এলাকায় আসছি, বেড়াইতে আসছি, আমার বোনের বাসায় থাকি, আর কি একটু ঘুরি ফিরি দেখি, আরে, এটা আপনাদের সাথে কথা বলি আর কি। ঠিক আছে ঠিক আছে, এলাকার কেউ না, কিন্তু আমার এলাকার বড় ভাইয়ার, আপনি হলো তার শ্যালক, মানে বড় কুটুম, আপনি তো অনেক কিছু জানতে পারেন। না, তারপর আর কি আপনার কাছে একটু জানতে ইচ্ছে হইলো তো ভাই, তাই আর কি একটু জানলাম। ভাই তো অনেক কথাবার্তা তো হলো, তো ঠিক আছে যাই, এলাকায় আসেন ঘুরেন, বলে তোমার এলাকায় আসছেন, ঠিক আছে, তো পরে আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই, ওকে। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্টস পাঠাচ্ছি, ওগুলো আপনি দেখেন, দেখে আমাকে সব কিছু রিপোর্ট জানাবেন কি অবস্থায় আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে স্যার? এলাকায় নতুন নাকি? সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে এলাকার দায়িত্ব অনেকটা আমার উপরে পড়ছে, তো এই জন্য আমি একটু এলাকাটা দেখাশোনা করতে চাই। এলাকায় নতুন মনে হলে এই জন্য একটু জানতে চাইলাম। কি জানতে স্যার? এই আপনি কোন জায়গা থেকে আসছেন, কি জন্য আসছেন, কার কাছে আসছেন, এইসব কিছু আর কি। তুই কি গোয়েন্দা বিভাগের কেউ যে তোর কাছে আমার সবকিছু করতে হইব? কথাবার্তা এমন কি লিগা? হ্যাঁ, আমি আপনি আপনি করে বলতেছি, আপনি তুই তুই করে বলতেছেন কেন? আরে তুই আমার পোলার হমান না বয়স, তোর আমি আপনি করে কেন কমু, বলদের মতো কেন কথা কস? আপনি কি আমার পরিচিত না? আমি আপনার পরিচিত, আপনি আপনি বলবেন না, তুই তুই বলবেন। রাস্তার ভিতরে আটকালি কেন? জিজ্ঞেস করতেছি ভাই। আমি কাদের মোল্লার পরম আত্মীয়, কাদের মোল্লা আমার ভাইরা। একটা কাঙ্ক্ষা বেটায় খাবার দেবো, রক্ত কোন জায়গাটা বাইরেব তুই নিজেও জানিস। ভাই আসলে আমি শুনছি তুই ফিল্মে অ্যাক্টিং করতে চাস, কোন কার লগে বিলে কিছু কিছু ঘুরতে চাস অ্যাক্টিং করবি। আপনি এই ধরনের পরিচালক আবি যাবি যারা আছে এগুলো আমার সব পকেটে। উল্টা পাল্টা চলিস না, উল্টা পাল্টা বলিস না, ভালো হয়ে যা। কি খবর ইসমতারা বেগম, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। তো এদিকে কই যাইতাছো? এই তো একটু সামনেই যাব। ও
তা তোমারে মানে তোমার আর তোমার বোনেরে অনেক দিন যাবত এই গ্রামে দেখি না, কোথাও গেছিলা নাকি? হ্যাঁ একটু গ্রামের বাড়িতে গেছিলাম। তা তোমার বোন কি এখানে আসছে? হ্যাঁ আসছে তো, কেন আসবে না? শুনলাম তোমার বোন নাকি এই নির্বাচনে দাঁড়াইতেছে। হ্যাঁ, ওই যে কিসমতারা বেগম নির্বাচন করবে। হ্যাঁ নির্বাচন তো করবে, কেন আপনার কোনো সমস্যা? হ্যাঁ, না না, সমস্যা কি, সমস্যা কি, আমার কি সমস্যা? তুমিও দাঁড়াতে পারো, মসজিদও দাঁড়াতে পারো, সবাই দাঁড়াতে পারে, সমস্যা নেই। কিন্তু এই যে মেয়ে মানুষের কি নির্বাচন করার কি ঠিক? আমাদের দেশটাই তো চালায় মেয়ে মানুষ, তাহলে নির্বাচন করতে ক্ষতি কি? ভালোই কথা কইছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এখন নারী, স্পিকারও তো নারী, তা অসুবিধা কি? তা তোমার বোন কি ওই যে নির্বাচন করে চেয়ারম্যান, তারপর প্রধানমন্ত্রী, স্পিকার এসব হইব নাকি? হ্যাঁ, আগে তো নির্বাচনটা জিতুক, যদি জিততে পারে তখন ওরকম চিন্তা ভাবনা করবে। মানুষ তো ছোট থেকেই বড় হয়, তাই না? তা তুমি কিভাবে ধরেই নিলা যে তোমার বোন নির্বাচনে জিতে গেছে নাকি? ও, তা আবার এই কাদের মোল্লার লগে? হ্যাঁ, কেন জিততেও তো পারে। না যে তো অসুবিধা নাই। তো তোমার দুলাভাই কোথায়? আছে এদিকেই। আছে আছে না, আশেপাশে আছে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থাকো থাকো, ভালো ভালো। আচ্ছা আঙ্কেল, আমি একটু আসি। আরে যাইবে তো, হ্যাঁ, এত তাড়াহুড়া করো কেন? হ্যাঁ, না আমার একটু কাজ আছে তো, আমি আজকে যাই। ও এদিকে যাবা? আচ্ছা যাও। কাকা, এর কথা শুনে কি মনে হইলো? মনে হইলো তো পাইকা গেছে। আবার হের বোন যদি জিতে যায় ইলেকশনে আমাকে লোকে, তখন কি হবে কাকা? আরে রাখ, ওই যে ছোটাং ছোটাং কথা কইতাছে, ওরই তো খবর লইতেইব। ওর খবরটা ল, কই যায় কি করে, বুঝলি? কাকা, হ্যাঁ দায়িত্ব আমার, এর সব কিছু দেখাশোনার দায়িত্ব আমার। কি করে না করে কই যায় সব আমি খবর নিতেছি। কিন্তু কাকা, হ্যার বন্ধে কিন্তু আমি খুবই ডরাই, কি তেজি মাইয়া। আরে এই কাদের মোল্লার কাছে ওই আলতাপ, ওই ইসমত বিসমত এগুলি কিছুই টিকবো না, বুঝলি? কাদের মোল্লা আছে না? হ্যাঁ কাকা, আপনি আমার ভরসা কাকা। আরে বেটা, এই কাদের মোল্লা যখন হুঙ্কার দিব তখন এই গ্রাম সকাই পা উঠবো। চল বেটা। আচ্ছা চল। আস্তে কে? ঠিক চিনলাম না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এই গ্রামে তো মনে হচ্ছে নতুন দেখছি, আশেপাশে তো আমারও তো মনে হচ্ছে আপনিও নতুন। আমি এই গ্রামে নতুন। আরে আমার বাড়িটা হচ্ছে ওই যে বড় গেটটা দেখা যাচ্ছে, জি জি জি। ওর পরের যে বাড়িটা ওই যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার বাড়ি। অনেক বড় বাড়ি। হ্যাঁ। সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, আম হইছে গাছের ভিতরে অনেক দেখলাম। শুধু আম না, জাম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে সমস্ত গাছ আছে। বলো। এমনকি ওই যে ঔষধি যে গাছগুলো দেখছো না, ওই যে ওগুলো সব আমাদের বাড়ির গাছ। বুঝতে পারছি, আপনি দেখেই বোঝা যায় আপনি গাছ প্রিয় মানুষ, বৃক্ষপ্রেমী মানুষ। হ্যাঁ। একদিন দাওয়াত দিবেন, গাছ দিয়ে সরি গাছের বিভিন্ন ফল টল খামো আর কি। দাওয়াত তো দেব, কিন্তু নিজের পরিচয়টা তো পাইলাম না। আমার পরিচয় আমার পরিচয় হইলো আমি ওই যে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আছে যে চেয়ারম্যান, মানে ওই যে মানে কাদের মোল্লা। কাদের বল? কাদের মোল্লার পরম আত্মীয়, মানে তিনি আমার ভাইরা ভাই। আমার নাম হচ্ছে দেলু, মাথার ভিতরে প্রচুর গিলু এবং এটা সাংঘাতিক গিলু। তার মানে আপনি কাদের মোল্লার লোক? হ্যাঁ, কেন আপনি আসমান দিকে বললেন মনে হয়? হ্যাঁ। কাদের মোল্লা আপনার কি ক্ষতি করছে? কিছুই ক্ষতি করে নাই। তাহলে আপনি অবাক হয়ে গেলেন কেন? অবগত স্বাভাবিক, কারণ এই গ্রামে কাদের মোল্লার পক্ষে যারা আসে বা যাদের আত্মীয় স্বজন, তারা তো ভালো লোক বলে মনে হয় না। আপনি মানুষের চেহারা দেখা বা মানুষের ব্যাকডেটেড ইতিহাস দেখে একজনের ফটকেরা খারাপ করে ফেলবেন, এইটা কিন্তু আসলে কোনো কথা না। আপনি দেখি আমার কাছে মনে হয়েছে অতিশয় জেন্টেল মানুষ, যেই সুন্দর একটা শার্ট পরছেন, যেই সুন্দর জুতা পরছেন, আবার ইন করছেন, আর এই যে এই বেলটা দেখে তো মনে হচ্ছে আরঙের বেল।
আপনারা খুবই মানাইছে। এরপরে বৃক্ষপ্রেমী মানুষ আপনি, আপনার দিকে তো ভালো মনে হইতেছে, আপনারা আমার দিকে কোন অ্যাঙ্গেল থেকে খারাপ মনে হলো আমি অবাক হয়ে গেলাম। আমি তো খারাপের কথা বলছি না, বলছি এই কাদের মোল্লার সাথে যারা ঘোরাঘুরি করে তারা তো লোক অতটা সুবিধার না। এই গাছটার সাথে আমি ঘোরাঘুরি করবো সেজন্য কি গাছটা খারাপ? গাছ তো খারাপ না, কিন্তু সঙ্গ দোষে তো খারাপ হতে পারে। আমি তো এর সঙ্গ দোষের কোনো কিছু দেখছি না, তার মতো এত ভালো মানুষ আমি আমার জীবনও দেখি না, সেই জন্য তো সে এইবার চেয়ারম্যান ইনশাল্লাহ হবে হবে হবে। ঠিক আছে হোক, আমরাও দেখি কেমনে হয়, যেহেতু আমি ওই বড় বাড়ির বড় ছেলে আমি, আর আপনি হচ্ছে কাদের মোল্লার আত্মীয়, মানে কি বললেন? ভাইরা 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 ভাই, পরম আত্মীয়, যার কোনো ডেফিনেশন নাই সে হইলো আমার দুলাভাই। বুঝলাম, ডেফিনেশন নাই তার মানে দুলাভাই। হ্যাঁ। আর যার আছে ওইরকম কাদের মোল্লার মতন ভাইরা, তার কিছু হয় না জীবনে, বুঝাতে পারছি? যার আছে কাদের মোল্লার মতো ভাইরা, এই ওই কষ্টে অনেক মানুষ ঘুরে থাকে ভাইরা। আচ্ছা, হ্যাঁ এবার আসল কথায় আসি। হ্যাঁ এতক্ষণ তো আপনি হাসলেন, অনেক সুখের হাসি। হ্যাঁ। অবশ্য হাসি আমি বড্ড ভালোবাসি, কিন্তু আপনার পরিচয় তো কইলেন না। বললাম না তো, ওই যে বাড়িটা, ওই বাড়ির বড় ছেলে আমি, তার মানে ওই বাড়ির মালিকটা আমি। হইছেন তো কি হইছে, ওইখানে মোর দাদির কবর ডালিম গাছের তলে, হ্যাঁ 30 বছর ভিজিয়ে দিলাম এই বৃষ্টির জলে। কইলেই তো হইব না, বাড়ির বড় ছেলে বুঝছি, কিন্তু ছেলের তো নাম আছে, ঠিকানা আছে, একটা প্রতিভা আছে। ওইটাই তো। আপনি কি নাম? আমার নাম ডক্টর চঞ্চল। ডক্টর চঞ্চল। কোন রোগের ওষুধ দেন? আমার তো হাঁপানি আছে। না, এই ডক্টর মানে সেই ডক্টর, তাহলে এটা হচ্ছে পড়াশোনা করে ডক্টরের ডিগ্রি নেওয়া। ও পড়াশোনা, আচ্ছা বুঝছি। আর আমি আছে ঢাকাতে থাকি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আমেরিকা থেকে ডক্টরেট করে এখন ভালো করছে। দুদকে চাকরি করি। কোন দিকে? দুদকে। আমি কোন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম জানি কি করেন ভাই? ডক্টর চঞ্চল। ডক্টর চঞ্চল। এই জন্য তো এত সুন্দর এই অঞ্চল। বাড়ি আপনার আরো অনেক বেশি সুন্দর। তবে অঞ্চল ভালো, কিন্তু অঞ্চলের মানুষগুলো যাদের সাথে আপনি চলাফেরা করেন এতটা ভালো না। না মানে আমি তো বেড়াইতে আইছি আমার দুলাভাইয়ের বাসায় ভালো বেড়ানে ঘুরতে ভালো, ঘাটতে। তবে এত বেড়ানে ভালো না। আর সামনে নির্বাচন, একটু চোখ কান খুলে বেড়াইয়েন, কারণ পেছনে কিন্তু লোকজন ঘোরাঘুরি করছে স্পাইয়ের মতো। আপনি আছেন না, আপনি বড় ভাই না, আপনি হ্যাঁ, দুদকের ভাই। দুদকের ভাই না, মানে আমি দুদকে চাকরি করি, স্যার। তার মানে এই কাজগুলো আমাকে দেখতে হয়। ঠিক আছে স্যার, মনে থাকবে স্যার। স্যার, তাহলে দেখা হবে। জি। আর এলাকাটা অত্যন্ত ভালো, একটু ঘুরে ঘাড়ে দেখেন। জি। আর অবশ্য নির্বাচনের পরে দেখা হবে, কারণ ওই বাড়ির ওই যে আম গাছে আম ধরছে না, ওটা খাওয়ার ব্যবস্থা করবো। আপনার বাড়ি ভালো, দেখে শুনে চলবে। আমার স্যার ভালো, আপনার বাড়ি ভালো। কয় দিকে দুদক? দুই দিকে দক, মানে দুদক। হ্যাঁ, দেখা হবে। কত রুডি আইলা গেল, আমাকে হওয়া রুডি হয়ে গেল। তুমি দুদক না ভুদক, আমার দেখেই তোমার মনে হয়েছে ভোট টান্টি মার্কা হওয়ার। অসুবিধা নাই, আসল দুধে গেলে তো হইলাই। আর 2 নম্বর দুধে গেলে খবর লইয়া বাইর করে চিটা পিটা করে নাও। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে। আরে তুমি কি সিঙ্গার নাকি? ভাই, আপনি অবশ্য ঠিকই ধরছেন, কিন্তু আমি আসলে সিঙ্গার না, আমি হচ্ছেন একজন অভিনেতা, নায়ক। নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন মানে ওই যে বেদের মেয়ে জোস্তার ইলিয়াস কাঞ্চন? না, ঠিকই ধরছেন, ওই বেদের মেয়ে জ্যোৎস্নার ইলিয়াস কাঞ্চন যেমন না, আমিও তেমন। আমার নাম হইতেছে মোজাম্মেল কাঞ্চন। ঘটনা হচ্ছে কি, ইলিয়াস কাঞ্চনের লগে একদিন আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে সে আমাকে ডাকছে, ডাককে আমার এই চুলে হাত দিছে, গায়ে হাত দিয়ে বলছে, শোন, তোরে তো আমার মতো দেখা যায়, তা তুই একটু চেষ্টা কর, কথাবার্তা একটু শুদ্ধ করিয়ে বল, তুই কিন্তু নায়ক হয়ে যাইতে পারবি। এরপরের তেনে পুরো আমার নাম সরাই গেছে, আমি বলি ইলিয়াস কাঞ্চন, বুঝছেন? ইলিয়াস কাঞ্চনের সাথে আপনার দেখা হয়েছে, গায়ে হাতও বুলাই দিছি। আরে মাথায় হাত দিয়ে বলছে, তুই পারবি, তোর ভিতর ট্যালেন্ট আছে। ভাই আপনার কত সৌভাগ্য না, ইলিয়াস কাঞ্চনের সাথে আপনার দেখা হয়েছে। হ্যাঁ, তারপরে তো আবার ঘটনা ঘটাই ফেলাইছি না, এফডিসি গেছি, সেখানে একটা ছবিতে সিগনেচার করে ফেলাইছি। ছবির নাম হচ্ছে 3 ভাই। 3 ভাই? প্রথম ভাই থাকতেছে সালমান খান, এরপরে থাকতেছে মগো সাকিব খান, এরপরে হচ্ছে মুই। আরে ভাই, তাহলে তো আপনি সৌভাগ্যবান ভাই।